হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 1 নম্বর পেজটি খুলে নাও। সেই 1 নম্বর পেজটাতেই আমি অঙ্ক করাবো। দেখো এখানে কি বলা আছে যে আগের পড়া মনে করি। ওকে, তাহলে আমাদেরকে আগের পড়া মনে করতে বলছে। দেখো প্রথম পেজে যেটা দেওয়া আছে, দেখো ভালো করে। এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে বলো, এসো রঙিল বল নিয়ে খেলি। তাহলে এখানে সব কি বল, রঙিল বল। তো এগুলো সব রঙিল বল আছে। দেখো এখানটা ভালো করে দেখে নাও। আজ আমরা ঠিক করেছি রঙিল একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলবো। ওকে, তাহলে দেখো এখানে 9টি লাল বল আছে, তারপরে দেখো 9টি কি বল আছে, হলুদ বল আছে, 9টি সবুজ বল আছে, 9টি নীল বল আছে। ওকে, তাহলে কাঠিতে চারটের প্রত্যেকটাতে 9-এর বেশি বল রাখা যায় না। তাহলে কি 9-এর বেশি বল রাখা যাবে না। ওকে, তাহলে এখানে দেখো ভালো করে। তাহলে এটা তোমরা কি করবে বলো প্রত্যেকে? হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কাঠিগুলো এভাবে সাজালাম। আচ্ছা, এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি, হাজারের ঘরে হাজার কাঠি। তাহলে এটা এই যে এই কাঠিটা, তাহলে এটা কার কাঠি? হাজারের কাঠি। এটা শতকের কাঠি, এটা দশকের কাঠি, আর এটা এককের কাঠি। তাহলে এইভাবে কাঠিগুলোকে সাজিয়েছে, ঠিক আছে, একক দশক শতক করে। এরপরে দেখ একক স্থানীয় মান যদি 1 হয়, একক স্থানীয় মান যদি 1 হয়, তাহলে তুমি কি এককের ঘরে দেখেছো? ওই জন্য এককের ঘরে দেখো এখানটায় একটা বল দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? একক স্থানীয় সংখ্যা 1 বলে এককের ঘরে একটি বল দিয়ে দিচ্ছে। দেখতে পেয়েছো এটা? তো চলো এরপর আমরা দ্বিতীয় পেজে আসি। এরপর তোমরা প্রত্যেকে 2 নম্বর পেজটা দেখো। 2 নম্বর পেজে দেখো আছে এখানে দেখো, এককের কাঠিতে 2টি লাল বল নিলাম। তাহলে দেখো এটা 2 গুণিতক 1, তাহলে এককের ঘটিতে ওই জন্য 2টো লাল বল নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? এরপরে দেখো 9টি লাল বল নিলাম। তাহলে 9টি লাল বল নিলাম কার ঘরে নিলাম? এককের ঘরে। সেই জন্য দেখো এখানটা দেখো এককের ঘরে 9টা লাল বল আছে। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। বুঝতে পেরেছো? কালো কি অসুবিধা হচ্ছে বুঝতে? দেখো এরপরে দেখো, যদি দেখো 10টা লাল বল, তাহলে এখানে দেখো 10 সমান একটি হলুদ বল নিলাম। তাহলে 10টা লাল বল আর একটা যদি হলুদ বল নেয়, তাহলে একটা হলুদ বল, যদি 10টা লাল বল, তাহলে 10টা লাল বল মানে কি, সেটা একটা হলুদ বল হয়ে যাবে। তো তার কারণ কি, তুমি 10 কিভাবে লিখো, এইভাবে লিখো। তাহলে দেখো একক, এটা আমরা যদি 10 যদি এইভাবে লিখি, তাহলে এটা কি একক, এটা দশক। তাহলে এককের ঘরে 0, সেই জন্য এককের ঘরে কিছু দিয়েছে, কিছু দেয় না। তো সেই জন্য ফাঁকা, কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর দশকের ঘরে কি আছে, সেই জন্য 1 আছে বলে একটা কি তোমার হলুদ বল হয়ে গেল। তাহলে 10টা লাল বল সমান কি একটা হলুদ বলের সমান। বুঝতে পেরেছো? কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না। এই যে একটা কাঠি, এখানে কটার বেশি বল রাখা যাবে না? 9টার বেশি বল রাখা যাবে না। বুঝেছো? তাহলে দেখো দশক কাঠিতে একটা হলুদ বলের মানে হচ্ছে, আচ্ছা, দশক কাঠিতে 4টি হলুদ বলের মানে কি বলো? দশক কাঠিতে 4টি হলুদ বলের মানে কি বলো তোমরা প্রত্যেকে? দেখো তাহলে এটা দেখো, এই যে দশক কাঠিতে 4টে হলুদ বল, তাহলে আমি দশক কাঠিতে যদি 4টে হলুদ বল দিই, তাহলে এখানটা কি লিখবো? দেখো 4 4 4 গুণিতক 10, তাহলে 4 10 কত হবে? 40। তাহলে 4 10 যেহেতু 40 হবে, তাহলে এটা আমরা 4টে কি হলুদ বল নেবো। কোথায় নেবো 4টে হলুদ বল বলো? দশকে। দশকে দেখো, এই যে 40, এখানটা যে 40 লিখছি, দাঁড়াও আমি রাবারটা নিই। দেখো হলুদ কোথায় আছে? আচ্ছা, হলুদ কালি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, হলুদ কালি নেই, যাই জন্য এটা হচ্ছে হলুদ, এটা হবে না, এটা এইভাবে নিলে হবে না, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও একটু দেখে নিই আমি।
আচ্ছা পেয়েছি, দেখো তাহলে এখানটায় দেখো এই যে আমি এখানটা 40 করলাম, বুঝতে পেরেছো? এই যে 40 তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? হলুদরা খুব প্রবলেম হবে। তাহলে আমি এখানটায় কি করবো বলো? প্রত্যেকে এখানটায় দশকের ঘরে 4টে হলুদ বল করে দেবো, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে। তাহলে এই দেখো, কারণ আমরা 40 লিখতে গেলে কি লিখি? 4 4 0 40, তার মানে এটা একক, এটা দশক। তাহলে দশকের ঘরে দেখো 4 পাচ্ছি, তো একের ঘরে কি আছে? 0 আছে। সেই জন্য এটা এইভাবে করতে হবে, শুনতে পেয়েছো? কিন্তু এই ছকটা যদিও মানে আমাদের এই ছকটা যে আমরা ইউজ করছি, কিন্তু এই ছকটা ইউজ করার জন্য দেয়নি এটা, ঠিক আছে? তবুও তোমাদেরকে এরকম হবে বিষয়টা আমি সেটা জানিয়ে দিলাম, বুঝতে পারলে? হ্যাঁ, এরপর তোমরা ভালো করে দেখে নাও, এখানে কি বলেছে? এইভাবে 10টা হলুদ বল নেওয়া হলে তাহলে 10 দশম কত? 100 হয়ে যাবে তো। তাহলে 100 মানে কি? একটা সবুজ বল। এই যদি আমি যদি 100 লিখি, ভালো করে দেখো এখানটা, ধরো আমি তোমাদের 100 লিখলাম, তাহলে এখানটা জায়গা নেই তো আমি ঠিক দেখাতে পারছি না। ধরো এখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একক দশক শতক, তাহলে 100 লিখলে কি এরকম হবে তো? তাহলে একটা কতর ঘরে হচ্ছে? শতকের ঘরে, দেখতে পেয়েছো? সেই জন্য দেখো একটা সবুজ বলের সমান, মানে এই জন্য দেখতে পেয়েছো এখানে শতকের ঘরে একটা সবুজ বল দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? 100-র জন্য। তাহলে শতকের কাঠি দুটো সবুজ বলের মানে কি বলো? 2 গুণিতক 100, 2 গুণিতক 100 মানে কত? 200। তাহলে 200, ওকে। তাহলে 200 মানে দেখো এখানে তোমরা শতকের ঘরে হলো সবুজ বল, সবুজ বল কটা নেবে শতকের ঘরে? এখানে দুটো। আমি এমনি জাস্ট দেখাচ্ছি, তোমাদের এর জন্য আলাদা করে ঘর দেয়া নেই, শুনতে পেয়েছো? সবুজ বল, এটা যেরকম সবুজ বল, সবুজ বল, তাহলে এরকম 200 মানে কি? তোমাকে এরকম দুটো সবুজ বল নিতে হবে, কার ঘরে? এটা শতকের ঘরে। আমি এখানটা জাস্ট দেখালাম, বুঝতে পেরেছো? তাহলে দুটো এরকম সবুজ বল মানে কি? এটা 100, এটা 100 মানে 200। তাহলে এখানে দেখো যে আমরা 200 পেয়েছি, হয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে বারে বারে বলছি, এই যে ছকটা, এই ছকটা এর নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম তোমাদেরকে, বুঝেছো? তাহলে এটা আমি জাস্ট মুছে দিলাম, জাস্ট বোঝানোর জন্য বললাম। এই অঙ্ক তোমরা পেয়ে যাবে, আর একটু অপেক্ষা করো, আর একটা পরে পেজেই তোমরা পেয়ে যাবে। আর এখানে ভালো করে দেখে নাও তাহলে তোমরা এরপর, এখানে দেখো আরো 10টা সবুজ বল, তাহলে আরো 10টা সবুজ বল, তাহলে আমার সবুজ বল মানেই তো 100। এর সঙ্গে যদি আরো 10টা নেও তাহলে সেটা কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। তাহলে দেখো এটা একক, এটা দশক, এটা শতক, এটা কি হাজার। তাহলে হাজারের ঘরে তখন 1 হয়ে যাচ্ছে। সেই জন্য দেখতে পেয়েছো হাজারের ঘরে দেখো নীল বল একটা নিয়ে নিল, ওই জন্য একটা নীল বল নিলাম, বুঝতে পেরেছো? তাহলে যদি 3টে নীল বল নিতাম তাহলে কি হতো? 3 গুণিতক 1000, 3 গুণিতক, তার মানে এটা কত হয়ে যাবে? 3000 হয়ে যাবে, 3000 হয়ে যাবে তো। তাহলে তখন এখানে তোমরা কটা নীল বল নিবে বলো? 3টে নীল বল নিতে হবে। তখন কটা নীল বল নিতে হবে? 3টে নীল বল নিতে হবে। এখানে একটা হয়ে গেল, ধরছে এটাকে নিয়ে আছে, তাহলে এটা 100 200, আর এখানে আর একটা করে দিলে সেটা কত হয়ে যাবে বলো? 300। তাহলে 3টে নীল বল হয়ে গেল তোমার। জাস্ট এটা, হ্যাঁ, জাস্ট এটা বোঝানোর জন্য করলাম, করতে হবে না, ঠিক আছে? এটা বোঝানোর জন্য করলাম। এটা তাহলে 300 হয়ে যাবে, তখন 3টে রকম নীল বল হয়ে যাবে, ওকে। এরপরে দেখো এইগুলো ভালো করে দেখে নাও কি করা আছে, দেখো ভালো করে দেখে নাও। আচ্ছা আমি এইটা বোঝাচ্ছি তোমাদেরকে, ওকে। দেখো এখানে দেখো দুটো সবুজ শতক, শতক মানে কত জানো? শতক মানে হচ্ছে তোমার 100। শতক মানে কত সেটা? 100, তাই তো? আচ্ছা এই হাজার মানে তোমরা তো জানো একের গায়ে কটা শূন্য? 3টে শূন্য, ওকে। আর দশক মানে সেটা কত? 10। আর একক মানে সেটা 1। তাহলে দেখো দুটো তোমার সবুজ বলা আছে, মানে এটা শতকের ঘরে। দেখো এই জন্য এদিকে দেখো 2 গুণিতক 100 করেছে। আচ্ছা এটা দেখো কি বল? এটা হলুদ বল। তাহলে হলুদ বল কটা আছে? একটা। তাহলে 1 থাকার জন্য 1। আর এটা কত? শতকের ঘরে আছে, সেই জন্য এটা কত? 10 হয়ে গেল।
আর এটা কত দেখো, এই লাল বল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে সেই জন্য 7 গুণিতক 100 হয়ে গেল। তাহলে এটা 200, এটা 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 হয়ে গেল 200, এটা 10, এটা 7, মানে এটা 217 হয়ে গেল। বুঝেছো? তাহলে এটা তোমরা কি করবে দেখো, এটা কি করবে বলো, কটা আছে এটা 1000 তো, তাহলে 1টা 2টো 3টে, তাহলে এখানটায় করবে 3 3 গুণিতক, এখানটা 1000টা ধরছে না বলে আমি উপরে লিখে দিচ্ছি, তোমরা এই ছকে লিখবে, ঠিক আছে? যুক্ত করলাম। তাহলে দেখো শতকের ঘরে কিছু আছে কি, নেই তো, তাহলে দেখো 0 গুণিতক 100 করে দাও এখানটায়। আচ্ছা, এরপরে দেখো দশকের ঘরে কটা বল আছে, 1টা 2টো 3টে তো, সেই জন্য 3 গুণিতক এটা কত করবে, 10 করবে। আচ্ছা, এরপর দেখো কটা সবুজ লাল বল আছে 2টো তো, সেই জন্য 2 গুণিতক 1, তার মানে কত, 3 গুণিতক 100 3 গুণিতক এটা 1000, এটা 1000, ঠিক আছে 100 হয়ে গেছে, ভুল করলাম, এটা 1000 হবে। তাহলে 3 গুণিতক 1000 মানে কত হলো, 3000, এখানটা আমি জাস্ট লিখছি। আচ্ছা, 0 গুণিতক 100 মানে কত, সব শূন্যই হবে, তাহলে 3টে শূন্য দিয়ে দাও। এরপরে দেখো 3 গুণিতক 10 মানে কত, সেটা 30, 2 গুণিতক 1, এটা 1, ঠিক আছে এটা 1, ভালো করে দেখে নাও এটা 1, তাহলে মানে কত, এটা 2, তাহলে এটা যদি যোগ করো কত হবে বলো প্রত্যেকে, তাহলে এটা দেখো যোগ, এটা এটা 2 হয়ে গেল তোমার, এটা 2, এটা কত 3, এটা 0, এটা 3, তাহলে 3032, তাই তো, সেই জন্য এখানটা হয়ে যাবে 3032। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 2 নাম্বার পেজটা হয়ে গেল। এরপর আমরা 3 নাম্বার পেজটা করবো, প্রত্যেক বুঝতে পারছো কি, কারো অসুবিধা আছে? তিথি, অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো এরপর আমি 3 নাম্বার পেজটা করছি। তো বন্ধুরা এরপর, হ্যাঁ এরপর হচ্ছে তোমাদের 3 নাম্বার পেজ, তোমরা প্রত্যেকে দেখে নাও 3 নাম্বার পেজটা কি আছে, ভালো করে দেখে নাও। 3 নাম্বার পেজে দেখা আছে 24, এটা কি আছে 24, তাহলে একক দশক, মানে এখানটা 2, এখানটা 4, তাহলে এককের ঘরে কি হবে, 4 হবে, তাহলে এককের ঘরে আমি 4 বসিয়ে দিচ্ছি। 4টে দেখো বল করে দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে, বুঝতে পেরেছো? আর এটা দেখো দশকের ঘরে কি হবে 2, তাহলে দশকের ঘরে 2টো বল হবে, তোমরা প্রত্যেকে করে নাও, 1টা বল 2টো বল। বুঝতে পেরেছো? তাহলে এরপরে দেখো এটা কি, এটা একক, এটা কি দশক, তাই তো, তাহলে এখানে এককের ঘরে 9টা বল হবে, তাহলে এখানে প্রত্যেকে 9টা বল করে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর এখানটা একটা হয়ে যাবে 9টা, তাই তো, দেখো 9টা হয়ে গেল। বুঝতে পেরেছো? হয়তো বলগুলো জুড়ে জুড়ে গেছে। এরপরে দেখো এখানে দশকের ঘরে কি আছে, 5 আছে, সেই জন্য এখানটা 5টা বল হয়ে যাবে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে এখানটা দেখো 98, ঠিক আছে, এই দেখো 98 আছে তো, আমরা কি জানি একক দশক, তাহলে 9 10 8 98, তাহলে 8 এককের ঘরে কি 8টা বল হবে, সেই জন্য এখানটা আমি 8টা বল করে দিচ্ছি। দেখো 1টা বল 2টো বল 3টে বল 4টে বল 5টা বল 6টা বল 7টা বল 8টা বল। আর এটা কি দশক, দশকের ঘরে কি 9 আছে, তাহলে 9টা বল হবে, 1টা বল 2টো বল 3টে বল 4টে বল 5টা বল 6টা বল 7টা বল 8টা বল 9টা বল। বুঝেছো? তাহলে এটা 9টা বল হয়ে গেল। আচ্ছা, আমার যদিও খারাপ হচ্ছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা হচ্ছে? যদি আমি কালি চেঞ্জ করিনি, তোমরা তোমাদের আর কত কালি পাবে, তোমরা তোমরা এইভাবেই করে নিও, ঠিক আছে? তাহলে এখানে কি 100 আছে, তাহলে 100 মানে কি একক দশক শতক, তাহলে এখানটা তাহলে দশকের শতকের ঘরে কি আছে 1 আছে, সেই জন্য এখানটা 1টা বল দিয়ে দিলাম। এরপরে দেখো এটা এটা দেখো একক দশক শতক, তাই তো, এখানটা কি আছে 108, তার মানে এককের ঘরে কি হবে 8 হবে, 1টা 2টো 3টে
চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ওকে। আর শতকের ঘরে কি হবে? 1 হবে। দশকের ঘরে শূন্য আছে মানে এখানটায় কিছু দেওয়ার প্রয়োজন নেই দশকের ঘরে। তাহলে শতকের ঘরে একটা বল করে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো এখানটা কি আছে? 554। তাহলে দেখো একক, দশক, শতক, 500, 5 10 4 54। তাহলে একক ঘরে কি হবে? 4টে বল হবে তো। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে। দশকের ঘরে কি 5টা বল আছে? তাহলে এখানটা দেখো 5টা বল হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। বুঝতে পেরেছো? শতকের ঘরে কি 5টা বল হবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে তোমাদের 3 নাম্বার পেজও কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।